যারা ইসলামী রাজনীতি করে তারা ইসলামকে বাদ দিয়ে করে না, ইসলামকে নিয়েই করে। আর আমরা এত বছর পর্যন্ত দেখেছি এই দেশের জমিনে আমরা কখনো শান্তি দেখি নাই। এক দল গিয়েছে তো আমরা আরেক দলের হাতে নাজেহালের শিকার হয়েছি। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত একইভাবে চলছে বাংলাদেশ। তবে পরিবর্তন হওয়ার সুযোগ আছে এখনো, যদি আমরা চাই, আমরা ইচ্ছা করি, বিশ্বাস করি, আশা করা যায় আগামীর বাংলাদেশটা ইসলাম এবং মুসলমানদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। গোলামি হবে কার? জোরে বলেন কার? ডানে বামে সামনে পিছনে জবানটা খুলে বলবেন, হায়াত যতদিন আছে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কার জন্য গোলামি করে জীবন দেব? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? গোলামি হবে কার? ওই কথার উপরে ভিত্তি করে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উনিও এই কথা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, মানে আলিফ বাদ দিলেও আল্লাহ, লাম বাদ দিলেও আল্লাহ, হা থাকলেও আল্লাহ, বাদ দিলেও আল্লাহু, বাস আল্লাহ। এটাই হচ্ছে আমাদের গোলামির আসল জায়গা। আমরা তো সমাজে বর্তমান সময়ে, ভাইরা রাগ করেন না, এখানে যারা আছেন সবাই যে চরমনাই করে এরকম না, এখানে সব দলের লোক থাকতে পারেন, কিন্তু সবার জন্য একটা কথা বলছি আমি, যে যেই দলের হন না কেন ভাই, কম দামে মানুষের কাছে মাথা বিক্রি করেন না। এটা আপনাদের কাছে আবেদন। কোরবানির সময় ছাগলও পাওয়া যায় বাজারে। একটা ছাগলের দাম কত? 10,000 টাকা, 15,000 টাকা। একটা মোরগের দাম, মুরগির দাম যদি কেজি হিসাবে করেন তাহলে এক হিসাব, আর কেজির হিসাব বাদ দিলে আরেক হিসাব। ধরলাম একটা মুরগি 500 টাকা, দেশি মুরগি। বর্তমান সময়ে 1 ডজন ডিমের দামও 100 টাকার উপরে আছে। কথা বলেন ঠিক না? তাহলে একটা ছাগল কোরবানি দেওয়ার জন্য মানুষ 10,000 টাকা খরচ করে একটা ছাগল খরিদ করে, কিন্তু এই দেশের আহাম্মক জনগণকে নির্বাচনের সময় কেনার জন্য 10,000 টাকা লাগে না, 100 টাকার ছিঁড়া নোট দিয়ে কিনা যায়। কত বড় আহাম্মক হলে একটা মানুষ, সবচাইতে দামি জাত, আল্লাহ পাকের সবচাইতে সৃষ্টির ভিতরে কাররামনা বানি আদম, এই বনি আদমকে যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওই শ্রেষ্ঠত্ব মানুষ যখন নাজেহাল হয়, শ্রেষ্ঠত্ব মানুষ যখন তার নিজের পরিচয় চিনে না, তখন সে সিরানোটের বিনিময়ে নিজের মাথার ঈমান বিক্রি করে দেয়। কিন্তু যাদের কাছে বিক্রি করছি তারা দিন শেষে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। ঠিক না? আমি বলছি না দেশের সবাই খারাপ, আলহামদুলিল্লাহ ভালো আছে না নাই? ভালো আছে না নাই? যারা রাজনীতি করে সবাই খারাপ, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, 100-র ভিতরে 90-95টাই খারাপ হয়, বাকি 2-1টা যেগুলো ভালো থাকে এগুলো বাকিগুলার ঠেলায় ভালো থাকতে পারে না। এজন্য ভাই যারা আছেন, আপনার দলের লিডার যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে, আপনি ততক্ষণ তার পক্ষে থাকবেন। লিডার যদি, আপনার দলের লিডার যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কসম মুসলমান হলে আপনি তাকে মানতে পারেন না, পারেন না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। হয়েছে না তাই? কথা বলে না, তাই তো হয়েছে। কষ্ট পাচ্ছেন কেউ? সমস্যা আছে কোনো? এগুলো রাজনীতির আলাপ না, এগুলো হকের আলাপ, এগুলো বাস্তব আলাপ। আমাদের দেশে যা ঘটে ওটাই বাস্তবতা। ঠিক কিনা বলেন? এটা রাজনীতির আলাপ না। এখন অনেক এগুলো বলতে গেলে অনেকে ক্রাক করে, হ্যাঁ হুজুর এগুলো বাদ দেন, হেদায়েতের কথা বল। আমাদেরকে শিখায় না অনেকে। তো সুতরাং এখানে এরকম কেউ আছেন? আপাতত কেউ আছেন? আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আমি যে কথা বলবো আপনারা আমার সাথে থাকবেন। সেদিন গত 2-4 দিন আগে এক জায়গায় গেছি, বাস ঠেলা দিয়ে দিছে,
হুজুর রাজনীতির কথা বলেন না, হেদায়েতের কথা বলেন। অবাক লাগলো যে এই সমস্ত মূর্খদের থেকে আমাদের ইসলাম শেখা লাগে। এজন্য প্রত্যেকটা মাহফিলে উচিত সভাপতি যারা থাকবে, প্রধান অতিথি যারা থাকবে, অন্তত তারা দাড়ি টুপিওয়ালা ইমানদার নামাজি হওয়া লাগবে। সব দাড়ি টুপি, সব টুপিওয়ালা না। কারণ এদেশে কিছু কিছু মানুষ আছে যারা নির্বাচনের আগে টুপি মাথায় দেয়। ইনশাল্লাহ ইনি নির্বাচনের আগে মাথায় দেয় না, আগা গোড়াই দেয়, বোঝাই যায় চেহারায়। কথা ঠিক না? সুতরাং যারা নির্বাচনকে কেন্দ্র করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ইসলামকে বিক্রি করে, ওরা সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, আওয়াজ দিয়া, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। রাগ করছেন কি? হাত তুলেন। আলহামদুলিল্লাহ। কেউ তুলেন নাই তো, করেন নাই তো? হ্যাঁ, আল্লাহ পাক যতদিন হায়াত দেয় যেন ইসলামের পথে নিজের অপছন্দ হইলেও কথাগুলো মেনে যেতে পারি। বলেন না আমিন? অনেক সময় নিজের অপছন্দে নিজের অপছন্দ হয়, নিজের বিরুদ্ধে যায় বলে আমরা মানতে চাই না। কিন্তু এটা মাথায় রাখবেন, ইসলাম আমার বিরুদ্ধে গেলে, আমার বাবার বিরুদ্ধে গেলেও আমার দোষ, ইসলামের কোনো দোষ নাই। কোরআন এটা আমার বিরুদ্ধে গেলে মূর্খতা আমার, কোরআনের ভিতরে কোনো গ্যাপ নাই। আল্লাহ এই কথাগুলোই আমাদের হৃদয়ে ঢুকায় দেখ। আমিন। শব্দ একটাই, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সব নবীরা একই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী, সমস্ত নবীদের একটা মাকসাদ ছিল, এই দুনিয়ার সব মানুষ যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শুধু নবী নয়, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলাদা বলেছেনই। আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় এই ঈমানের কথাই বলে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত্তি পাঁচটি। প্রথমই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যার নাই তার ঈমানই নাই। এটা যদি থেকে যায় তাহলে বাকিগুলা। এজন্য এটার দাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এটার শুরুতেও আল্লাহ সবক দিয়েছেন, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এমন একজন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই। কয়জন? একজন। কয়জন? দুইজন। আচ্ছা, দুইজন যদি রব হইতো, ভালো কথা। যদি আপনারা না জেনেই বলছেন মারামারি লাগতো, তবে এটাই কোরআনের কথা। দুইটা থাকলে কি হইতো? মারামারি লাগতো। এই জন্য আল্লাহ একজন। দেখেন না বাংলাদেশের অবস্থা কেমন এখন? নেতা সবাই, যার কারণে কে কারে মানবে কেউ বুঝে না, তাল হারায় ফেলতে। সবাই নেতা, সবাই জনগণ। তা আল্লাহ যদি ডাবল হইতো তাহলে দুনিয়া টিকতো না। কিন্তু ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে না নাই। ওই যে উনি বলছেন গড, ঈশ্বর, কিন্তু আল্লাহ আল্লাহ। ওরা বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে ভগবান। আমরা বলি তারা ভগবান বলে বলে আল্লাহর সাথে শরীক করে, তারা ঈশ্বর বলে বলে আল্লাহর সাথে শরীক করে। কারণ আমাদের তো আল্লাহ আলিফ দিয়া হা দিয়া যা করবেন সবই আল্লাহ, যার কারণে আমাদের আল্লাহর সাথে কোনো শরীক নেই। কিন্তু তাদের সাথে শরীক আছে, তারা শরীক করে, কিন্তু তারাও মানে যে আল্লাহ আছে একজন। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তাদেরকে যদি তোমরা প্রশ্ন করো, যদি তাদেরকে প্রশ্ন করা হয়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন সৃষ্টি করেছেন কে, এটা যদি তাদেরকে কাদেরকে বলে, ওই ইহুদি নাসারা মুশরিকদেরকে যদি প্রশ্ন করা হয়,
তারা এক কথায় জবাব দিয়া বলবেন লা ইয়াকুলুনাল্লাহ, আসমান আর জমিনে যা কিছু আছে এগুলো সব সৃষ্টি করেছেন আল্লাহ। এটার বাইরে যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন ইনসালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে কে প্রশ্ন করলো, প্রশ্ন যদি করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই প্রশ্নের জবাবেও তারা একটা জবাব দিয়া বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাও আল্লাহকে বিশ্বাস করে, এরাও আল্লাহকে মানে, কিন্তু পার্থক্য কোথায়? আমার আল্লাহ পাক অন্য জায়গায় বলে দিয়েছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বান্দার পরিচয় তুলে ধরলেন। কোন বান্দা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে না, এটা পরিচয় শুনে নাও। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে আল্লাহ পাক জমিনের মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত একটা সিরিয়ালের মধ্যে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা যারা, ওরা আল্লাহকেও মানে আবার আল্লাহর বাইরে আরেকজনকে শরীক করে, যার কারণে তারা বলে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর পুত্র সন্তান। নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, নাসারারা কি বলে ঈসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, নাসারারা বলে, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। একদল বলে এ আল্লাহর সন্তান আর একদল বলে ও আল্লাহর সন্তান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সবক শিখিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমায় শিখিয়ে দিলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি একক, যিনি রব, যিনি কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। এটা স্বীকারোক্তি দেওয়ার জন্য একজন মুমিন যদি 1000 বার শাহাদাত বরণ করা লাগে, ওই মুমিনটা 1000 বার শাহাদাত বরণ করতে রাজি, তবু আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করতে রাজি না, ঠিক কিনা? এটা আপনার আমার ইমানি দায়িত্ব, এটাই আপনার আমার কাজ। আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবক শিখিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন তো আয়াতের নাম কি? বলেন না, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এত দামি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন কোরআনের মধ্যে সব আয়াতের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতটাই হলো আয়াতুল কুরসি। আর এক হাদিসে পয়গম্বর বলেন কোরআনের একটা চূড়া আছে, সর্বোচ্চ চূড়া। দেখবেন কোন একটা পাহাড়ের ভিতরে যদি যান, ওই পাহাড়ের একটা সাইড থাকবে, আবার একটা চূড়া থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পবিত্র কোরআনের সর্বোচ্চ চূড়া হলো সূরাতুল বাকারা, আর সূরা বাকারার সর্বোচ্চ চূড়া হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আয়াতুল কুরসিটার এত দাম। আমার পয়গম্বর বলেন আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ। আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসির আলাদা একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। আপনার আবার যেমন দুইটা ঠোঁট, একটা জিহ্বা, এই জিহ্বা দিয়ে আমরা কার গোলামি করি? কার? এটা কি জিহ্বা দিয়া নেতার স্লোগান দিয়া লাভ নাই। জিহ্বা দিয়া যতক্ষণ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই আয়াতুল কুরসিটা আরশের নিচে বসে বসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে পড়ে আল্লাহর তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। এত দামি আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ইমানদার বান্দা যদি এই আয়াতটাকে বারবার তেলাওয়াত করে, ফজিলতপূর্ণ আয়াত, কারণ এই আয়াতে আমার আল্লাহ পাকের সমস্ত জাত আর সত্তার গুণগান গেয়েছেন, যার কারণে শুরুতেই শিখিয়ে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এমন একজন আল্লাহ যার কোনো ইলাহ নাই, যার সাথে কোনো শরীক নাই, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আরে তিনি এমন একজন চিরঞ্জীব, চিরশক্তিশালী। ওই যে বলেছি আল্লাহ যদি ডাবল হয় তাহলে জমিনে মারামারি লেগে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত। যার কারণে আল্লাহ পাক বলেন এ মুসলমান লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা।
আল্লাহ বলেন আসমান আর জমিনে আল্লাহ ছাড়া কোনো ইলাহ যদি আর থাকতো, এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? কারণ একদল কইতো না, এক আল্লাহ কইতো আমি এরে পাশ করাবো, আরেক আল্লাহ কইতো না আমি ওটা দেবো, ঠিক না? এক আল্লাহ বলতে আমি এই জায়গায় বৃষ্টি দেবো, আরেক আল্লাহ বলতো না এখন বৃষ্টি দেওয়া দরকার নেই। কেন? এই এলাকার মানুষের সাথে আমার সম্পর্কটা তেমন ভালো না। স্বাভাবিক। দেখেন না, সরকার যখন দুইটা হয়, একটা বিরোধী দল একটা সরকারি দল, তো বিরোধী দল যে এলাকায় থাকে ওই এলাকার রোডঘাট সুন্দর হয় না, রাস্তাঘাট পুকুর, আপনাদের এলাকায় আসছি রাস্তাঘাটের অবস্থা, তার মানে আপনার বিরোধী দল ছিলেন, এখানে আপনাদের রাস্তার হালত এরকম। আবার যখন সরকারি দল ক্ষমতা আসে, নিজের দলের এলাকার লোকদেরকে যা পঞ্চায়েত তাই দেয়, বিরোধী দলকে তেমন কিছু দেয় না। রব যদি দুইটা হইতো, একটা সরকারি আর একটা বিরোধী দল, তাহলে একদল কইতো না এই এলাকার মানুষ আমারে ডাকে যার কারণে এলাকায় বৃষ্টি দিব, আরেক দল কইতো না এলাকার মানুষ আমারে ডাকে না, এই এলাকায় বৃষ্টি দেওয়া যাবে না। এই কারণে আল্লাহ বলেন লাফাসাদাতা, আসমান আর জমিনে একাধিক রব যদি থাকতো তাহলে গোটা আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য ভাইরা আমার, রব কয়জন? একজন। কয়জন? আল্লাহ ছাড়া কাউরে মানবো, কারো সামনে মাথা বিক্রি করব 100 টাকা দিয়া, সিরা নোট দিয়া, এক কাপ চা দিয়া, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান তো আমরাই দেই। তা আমরা যেহেতু স্লোগান দিয়ে, এরা চিন্তা করে কিরে এত চুরি চোট্টামি করার পরও যদি চরিত্র ভালোই থাকে তাহলে ভালো হওয়া দরকার কি? আরো বড় চোর হয়, কথা কয় না? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে তারা আস্তানা, আসলে সব পেট পূজা আর ভোট্টানের বাহানা, ঠিক না? সুতরাং কারো স্লোগান দেওয়া দরকার নাই, কারণ কে কতটুকু ভালো খারাপ জানেন কে? আল্লাহ জানেন। পাশাপাশি এলাকার মানুষ, আপনারা যারা এই এলাকায় আছেন, এই এলাকার কোন মানুষটা কতটুকু ভালো এটা আপনার নফস ঠিকই জানে। আপনি মানুষকে ধোকা দিতে পারবেন কিন্তু আপনার অন্তরকে ধোকা দিতে পারবেন না। চোখটা বন্ধ করে খুঁজেন যে আল্লাহ এটা কেমন রে, আপনার অন্তর কেব, এটা তো একটা সুর। এই কারণে দেখবেন আমাদের দেশে যারা যখন ক্ষমতায় থাকে, তখন এরা যখন ক্ষমতায় থাকা অবস্থায় এদেরকে সামনে থেকে 14 বার সালাম দিল, যখন ওদিকে চলে যায় তখন বলে কিনা, সামনে সালাম দেয় পিছনে গালি দেয়। এজন্য এরকম মানুষকেই আমরা নির্বাচন করব, যারা সামনেও সালাম দিব পিছনেও ভালো বলবো, কথা ঠিক না? আল্লাহ পাক এরকম লোকদেরকে এই সমাজের জন্য তৈরি করে দেয়, বলেন আমিন। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক স্বীকারোক্তি দিয়ে দিলেন, বান্দা স্বীকার করবে আল্লাহ। নবী বলেন এই আয়াতটা দামি আয়াত, যার কারণে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরলেন। আয়াতটা কেমন দামি আয়াত, রাসূল বলেন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, কোন ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার নবী ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি জান্নাতে যেতে চায়, চান তো ইনশাআল্লাহ? সবাই চান তো ইনশাআল্লাহ? একটু দেরিতে না তাড়াতাড়ি? মানে কতটুকু তাড়াতাড়ি? বা ডাইরেক্ট? তার মানে মরবো সোজা যায় জান্নাতের বিছানায় পড়বো, কথা বলেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, বলেন আমিন। নবী বলেন হ্যাঁ, মরার পরে যদি সোজা জান্নাতের বিছানায় পড়ে যেতে চাও তাহলে একটা আমল আছে, কি? 5 ওয়াক্ত নামাজের পর ফজর থেকে ইশা পর্যন্ত কোন ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, রাসূল বলেন ওই ব্যক্তি মরতে দেরি, লেকিন আল্লাহর জান্নাত পেতে দেরি করবে না। আর মৃত্যু ব্যতীত ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না। মানে তার বাধাটাই থাকবে কি? মৌত। এই যে দুনিয়া, এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা আছে, পর্দার নাম মৌত। রাসূল বলেন ও দুনিয়ার থেকে পড়বে, পর্দাটা ছিঁড়বে আর সোজা জান্নাতে পড়ে যাবে। মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেকটা ফরজ নামাজের পর কোন ইমানদার বান্দা যদি এই আয়াতটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সোজা জান্নাত। ওই বান্দা যদি জান্নাত চায় যেন 5 ওয়াক্ত নামাজের পর তেলাওয়াত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও আরো হাদিসে বর্ণনা করেছেন, মুসলমান এটা এমন দামি আয়াত, এই আয়াতটা যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাক ওই বান্দাকে সমস্ত প্রকার জিন্নাত, শয়তান, কালো জাদু, টনা থেকে আল্লাহ তার হেফাজত করবে। এখন তো কালো জাদু, এই সেই হ্যান ত্যান এগুলো অনেক বেশি, ঠিক না?
জিন্নাতের আসর, শয়তানের আসর, অনেক বেশি এগুলা। আল্লাহ নবী বলেন কেউ যদি এগুলো সকাল সন্ধ্যা পাঠ করে তাবু আল্লাহ পাক তার হেফাজত করবেন। জিম্মাদারি নেবেন কে? আল্লাহ। কোন ব্যক্তি যদি সকালবেলা পড়ে সারাদিনের জিম্মাদারি নিয়ে নেবেন আল্লাহ। কোন ব্যক্তি যদি রাত্রেবেলা তেলাওয়াত করে সারা রাতের জিম্মাদারি নেবেন কে? জিম্মাদার যদি আল্লাহ হয়ে যায় কোনো টেনশন আছে নাকি? জোরে বলেন তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন আপনারা? কথা কয় না, শুনছেন? নাম অনেক জনপ্রিয় নাম, ভাইরাল। মানে এরা বর্তমান সময়ে ফেসবুক চালায় ভাইরাল হয় নাই, টিকটক করে ভাইরাল হয় নাই, আজীবনের জন্য ভাইরাল, কিয়ামত পর্যন্ত ভাইরাল। এক এক সাহাবা کرام কেমন ভাইরাল ছিল যে আসমানের ফেরেশতা পর্যন্ত তাদেরকে চিনত। কথা কয় না, যারা বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তারা ছিল ভাইরাল, আমরা ঘোড়ার ডিমের ভাইরাল। সাহাবা کرامরা রাস্তাতে, আবু যর গিফারি রাস্তা দিয়ে হাঁটতেছে, জিবরাইল আমিন রাসূলকে বলতেছেন হুজুর এটা আবু যর না? রাসূল বলেন হ্যাঁ আবু যর। তো তুমি কেমনে চিনলা? আমি খালি একা, গোটা আসমানের জমিনের সব ফেরেশতারা তাকে চিনে। কিভাবে চিনে? সে সূরা ইখলাস পড়ে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসে কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় বললেই আল্লাহ পাক বান্দাকে পরিচয় বানায় দেয় আসমান আর জমিনের যত ফেরেশতা আছে তাদের কাছে। ভাইরা আমার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে চমৎকার একটা হাদিসের গল্প আছে। হাদিসের ঘটনাটা বর্ণনা করে আমি আপনাদেরকে শেষের দিকে নিয়ে যাব, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু সাদকার মাল আমানত হিসেবে দিলেন, দায়িত্ব পালন করার জন্য। রিলিফের মাল। কিসের মাল? রিলিফের মাল। এলাকায় দেয় না রিলিফের মাল যখন আসে, আমরা অতীতে দেখেছি যা নেতাদের কাছে গেছে 100 বস্তার ভিতরে মোটামুটি 90 বস্তা নেতার ঘরে, বাকি 10 বস্তা জনগণ। তাও এটা কারা? নেতার আত্মীয়রা। আপনাদের এলাকায় হয় না এগুলো, যে আপনারা জানেনও না, আপনারা এগুলোর সাথে একমত না। আসলে হয়তো আবু হুরায়রা বলেন আমার কাছে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, আমি এটা পাহারা দিচ্ছি। পাহারা দিতে দিতে হঠাৎ করে একদিন রাতের বেলা দেখলাম একটা চোর ঘরে ঢুকলো। আমি চোরকে যা ধরলাম, চোরকে আমি হাত ধরে বললাম কি ব্যাপার, কি তুই চুরি করতে আসছিস? বলে আল্লাহ রাস্তা মাফ করে দাও ভাই, ধরা খেয়ে গেছি। চোর দেখবেন যতবার চুরি করুক ধরা খাইলে বলবে আর জিন্দেগিতে করবো না। এটা আমার প্রথম, এটা আমার শেষ। ভাই রে ভাই, সব চোরের হাল ওদের এরকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেন চুরি করতে আসছিস বল? ভাই আমার মা খানা পায় না, বাচ্চাটা অনেক দিন ধরে ক্ষুধার্ত, বিবিও ঘরে রান্না করতে পারে না। ভাই আল্লাহর কসম করে বলতেছি আমি চোর না, অভাবের কারণে তোমার ঘরে চলে আসছি। আবু হুরায়রা দিলে মায়া লেগে গেছে, যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে কি করলেন? ছেড়ে দিলেন। যা আর করবি? কয় নাকের কসম, কানের কসম, মাথার কসম, আল্লাহর কসম, বাপের কসম, মায়ের কসম, বউর কসম, বাচ্চার কসম, যত কসম আছে সব খেয়ে বলছি, আর আসা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন চোরকে। চোর চলে যায়। সকালবেলা মদিনার মসজিদে নববীতে আবু হুরায়রা হাজির। ফজরের নামাজের পর আল্লাহর নবী ডাক দেয়, আবু হুরায়রা কোথায়? গত রাতে তোমার ঘরে চোর আসছিল চুরি করার জন্য। চোরটা কোন জায়গায় বলেন তো আপনারা? গত রাতে যখন চোর ঢুকছে তখন কি নবী ছিলেননি? নবী কেমনে জানলেন? আবু হুরায়রা হুজুর বুঝলাম না, আমার ঘরে চোর আসলো পয়গম্বর, আপনি কেমনে জানলেন? তার মানে নিশ্চয়ই আমার মাওলায় আপনারে জানাইছে। সুবহানাল্লাহ কয় না? এটাই হলো নবী, এটাই হলো নবী, যিনি থাকে এক জায়গায় খবর রাখে সারা দুনিয়া, আল্লাহ খবর দিয়া দেয়। এ আবু হুরায়রা চোরটা কোথায়? বলে হুজুর ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলা? চোরের নাকি মা বাবা খাবার পায় না, এই কারণে তারা ছেড়ে দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয় এ চোরটা মারাত্মক শেষরা, মনে রাখো আজকে রাতেও তোমার ঘরে আবার চুরি করার জন্য ঢুকবে। বলছেন কে? কে বলছেন? আচ্ছা বলেন, নবী যদি বলে হবে তো? সন্দেহ আছে? আবু হুরায়রা হুজুর আপনি বলছেন, তার মানে তো আসবে। আজকে আয়সা দেখুক, ওর একদিন কে আমার একদিন। রাসূল কয় ঠিক আছে আজকে ধরে রেখো। কিন্তু জি হুজুর। রাত্রেবেলা গেছে, নামাজ কালাম পড়তেছে, এমন সময় তাকায় দেখে চোর মশাই হাজির। পিছন দিয়ে ঝাপটি মেরে ধরছে, তুই আবার? ভাই 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 সত্যি কথা ভুলে গেছিলাম, আসলে এত অভাবের ঠেলায় থাকতে পারি নাই, করবো কি? আপনার ঘরে মাল দেখে গেছি, সামলাইতে পারি নাই, চলে আসছি ভাই। আল্লাহর কসম
আর আসবো না, মাফ করে দেন। কয় না, তোরা নবীর কাছে নেব। যেই শুনছে নবীর কাছে নেবে, মাথা তো আরো গরম। নবীর কাছে গেলে বিচার আছে না? কথা কয় না? এই ইসলামের বিচার কার কাছে? ওলামা ইকরামের কাছে হওয়া দরকার। নবীর সময় নবী বিচার করতেন। আর চোরের বিচার কি? বাংলাদেশে তো একটা শেষরা চোর যখন 1 টাকা চুরি করে, অথবা পকেট থেকে একটা মোবাইল, অথবা মসজিদে একটা জুতা চুরি করে, এরে পাইলে কিলাইতে 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 আধা মরা বানায় ফেলি আমরা। কিন্তু এদেশের কোটি কোটি টাকা চুরি করে যারা উপরে পাঠায়, তাদেরকে 14 বার সালাম দেই আমরা। বাংলাদেশে যদি চুরি করার বিধান এটা থাকতো ইসলামী শরীয়তের বিধান, চুরি করবে তো হাত কাটা, আল্লাহর কসম, দ্বিতীয়বার চুরি করার দুঃসাহস কেউ করতো না। কি ঠিক না? কিন্তু আমাদের এদেশে আইন নাই, এই কারণে বারবার চুরি করে, বারবার চুরি করে, বারবার চুরি করে, বরং চোরের সম্মান আরো বেড়ে যায়। যদি হাত কেটে দিত, যেগুলা চলে গেছে কারো হাত থাকতো না। যদি চুরি করার বিনিময়ে হাত কাটা হইতো, যারা পলায় অথবা চলে যায় এদের কারো হাত থাকতো না, অথবা চোর এত বাড়তো না। কেন? জানতো যে চুরি করলেই হাত কাটা হয়। যদি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হতো, দ্বিতীয় কোন ধর্ষক এদেশে আমরা দেখতে পেতাম না। ভাইরা আমার, আবু হুরায়রার ঘরে দ্বিতীয়বার চোর ঢুকলো। আবু হুরায়রা বলেন, ভাইরে, গতকাল রাতে তুই না ওয়াদাবদ্ধ হয়ে গেলি, আজকে আবার কেন চুরি করার জন্য তুই ঘরের ভিতরে ঢুকলি? চোর মশাই ডাক দেওয়া কয়, ভাই আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আর জিন্দেগিতেও আপনার ঘরে ঢুকবো না। আবু হুরায়রা বলে, ভাইরে মনে রাখিস, এই মালগুলো আমার নয়, এগুলো জনগণের মাল। জনগণের মাল হেফাজতের দায়িত্ব আমার। এখান থেকে 1 বিন্দু পরিমাণ কিছু ছোটানোর এখতিয়ার আমার নাই। আমানতদারিতা শিখলে রাসূল আর সাহাবা একরামদের থেকেই শেখা লাগবে। চোর এবার চলে গেল। ফজরের সময় আবু হুরায়রা মসজিদে নববীতে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথায়? খালি হাতে কেন আসলা? চোর মহোদয় কোথায়? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতের চোরটা আমার কাছে বারবার মাফ চাইলো, যার কারণে পয়গম্বর আমি চোরকে মায়া লাগছে, ছেড়ে দিছি। নবী ডাক দেয়া কয়, মায়া দেখায় লাভ নাই, কিছু চোরের বিচার করার লাগে, নয়তো তারা আবারও চুরি করার জন্য উৎপেতে থাকে। এজন্য বাংলাদেশের মানুষ হিসাব নেওয়া লাগবে, যারা অতীতে আপনার আমার হক নষ্ট করেছে তাদের বিচারও বাংলার জমিনে হওয়া দরকার, নয়তো আবারও আমাদের উপরে জুলুম করার জন্য তারা সুযোগ খুঁজে বসবে। ঠিক কিনা? এগুলা মাথায় রাখেন। চোরকে আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা ছেড়ে দিলেন। পরের রাতে আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আবু হুরায়রা আবারও এই রাত্রিতে আসবে। আবু হুরায়রা বলেন, নবী আবারও যদি আজকে আসে, আর কোনো ছাড়াছাড়ি নাই। পয়গম্বর আমি আবু হুরায়রা অবশ্যই আজকে আপনার কাছে নিয়ে আসবো। এই নিয়ে কয়দিন চললো? 3 দিন। চোর মশাই আসবে, আবু হুরায়রা সেজে গুজে সুন্দর করে রেডি হয়ে রয়েছে, দড়ি টড়ি নিয়ে রেডি। চোর আসলেই বাঁধবে, আজকে যে বাঁধবে আর ছাড়বে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতে দিতে শুয়ে পড়লেন। হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় হাজির। আবু হুরায়রাকে পাইছি রে পাইছি। 3 দিন তুই মনে করছিস আমি আজকে মনে হয় আর সজাগ থাকবো না। চোর তো চিন্তা করছে আমি তো ওয়াদা করছি, মনে হয় আজকে আর দেখবে না। ঠুস করে ঢুকে গেছে। আবু হুরায়রাও দেখে ফেলছেন, কারণ আবু হুরায়রা তো সতর্ক ছিলেন। সুন্দর করে ধরে এবার নগদে রশি দিয়ে বেঁধে ফেলছে, হাতটারে বাঁধছে পাইয়ে। তারপরে বলে, হ্যাঁ বস, এক চুল নড়বি না, ফজরের সময় নবীর কাছে নিয়ে যাব। চোর মশাই এবার কান্নাকাটি শুরু করে দিছে। ডাক দে আবু হুরায়রা। আবু হুরায়রা চুপ, কথা বলবি না, তুই কথা বললেই বিপদ। সাহাবী তো দিলে মায়া লেগে যায়, কান্নাকাটি করে না, মায়া লাগে, নাকের পানি চোখের পানি একরকম করে। আবু হুরায়রা একটা কথা বলবি না, চুপ করে এখানে বসে থাকবি, ফজরের নামাজ হবে, রাসূলের কাছে নিয়ে যাবো, তোর বিচার রাসূল করবে। কে করবে বিচার? কে করবে? উম্মতের বিচার যদি ওলামা ইকরামদের দায়িত্বে থাকতো, এই দেশে কোনো অরাজকতা জুলুম নির্যাতন হতো না। নবী বিচার করবেন, রেডি। আবু হুরায়রা বেঁধে দিল। তারপরে কি করবে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর মশাইকে বাঁধলেন। চোর মশাই চিন্তা করলো, কি বলা যায়, কি বলা যায়। এত 2 দিন তো মায়ের কথা কইছি, সন্তানের কথা কইছি, এই কথা যদি আবারও কই তাহলে ভিজবে না চিড়া, যার কারণে কি বলবে কি বুঝবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইছেন। চোর ডাক দেয়া কয়, আবু হুরায়রা ছাড়বা না? চুপ। সত্যি সন্তানটার লাগে মায়া লাগে, চুপ। এবার আবু হুরায়রাকে চোর ডাক দিয়া বলতেছে, ভাই রে
আমার কাছে একটা জ্ঞান আছে, তুমি কি শিখবা? কে বলতেছে? চোর বলতেছে। আবু হুরায়রা, আমার কাছে একটা ইলম আছে, যে ইলমটা তোমার কাছে নাই, তুমি যদি চাও আমি তোমার সেই ইলমটা শিখাইতে পারি। আবু হুরায়রা কয়, তাই নাকি? বলে হ্যাঁ। তুই ইলমও জানোস? না না, চোর ইলম শিখাবে কাকে? তাও রাসূলের সাহাবী আবু হুরায়রা। আবু হুরায়রা কয়, তুই আমার ইলম শিখাবি? বাপটা এরকম জানে আমি চোর হইলে আমার ইমান ঠিক নেই। চোর হইলে ইমান ঠিক আছে, কথা কয় না? আসলে নাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। থাকতে পারে না এখানে। মসজিদে জুতা চোর যায় না, ও চিন্তা করে, কেউ যুক্তি দেখি জানেন, কয় ভাইরে মুসল্লিদের জুতা একটা বরকত আছে, এটা চুরি করলেও সব। নামাজি কালামিদের জুতা আল্লাহ ব্যবসায় বরকত দেয়। রাস্তা এখানে, তার মানে এখানে আপনারা ওয়াজ শুনতে আসছেন যারা, এদেরও কিছু মোবাইল চুরি করার জন্য চোর থাকতে পারে কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? আবু হুরায়রা এবার বলেন, চুপ করে টিক মেরে বসে থাকে। আমরা এলাকায় কি জানি বলেন, টিক মেরা, ঠিক মেরা বই থাকেন, বই থাকুন। আচ্ছা যাক, এমন কথা একটা কইছে আবু হুরায়রা, বসে থাক। এখন চোর কয়, ভাই তুমি কি শিখবা একটা এলেম? তুই আমার এলেম শিখাবি? শিখবেন নি কন। এখন আবু হুরায়রা এমন একটা সাহাবী ছিলেন যে এলমের প্রতি দুর্বল ছিলেন, যার কারণে এলেম শেখার জন্য এবার থেকে ওপার, এবার থেকে ক্ষুধার তাড়নায় মির্গি বেরামের মতো রোগ হয়ে যেত। এখন চোর ভালো করে জানে এটা ওই সাহাবী, তার মানে এরা যদি শিখাইতে হয় তাহলে এটাই শিখাইতে হবে। এবার বলতেছেন কি শিখাবে বলো? শর্ত আছে, শর্ত। আবার কি শর্ত? না আপনি বলেন আমার শর্ত মানবেননি। বলে শর্ত মানবো, কি শর্ত আগে বল। আমি আপনার এমন এলেম শিখাবো যেটা আপনি জিন্দেগিতে শুনেন নাই, জানেনও না। এখন আমি আপনাকে শিখাবো, শর্ত হইলো আপনি যদি আমার কথা শুনেন। শুনলাম, বল আমার ছেড়ে দিবেন? আবার কাম হয়েছে রে, তুই কইলিটা কি এটা? কহ যদি ছাড়েন তাহলে শিখাবো। আবু হুরায়রা কয়, যা, যদি তোর এলেম আমার পছন্দ হয় তাহলে ছাড়বো। ঠিক আছে, পছন্দ তো 100% হবে। বল। এবার আবু হুরায়রাকে চোর মশাই সুন্দর করে ডাক দেয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এতটুকুন তেলাওয়াত করার পর ছোট্ট ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, কোন ব্যক্তি যদি রাত্রিবেলা এই আয়াতটা তেলাওয়াত করে ঘুম দেয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া ওই বান্দার জিম্মাদারি আল্লাহর কুদরতি কাঁধে নিয়ে নেয়। আবার যদি কেউ সকালবেলা পাঠ করে, আল্লাহ পাক সারা দিনের জিম্মাদার হয়ে যায়। সমস্ত প্রকার শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক হেফাজত করে। আবু হুরায়রা কয়, মাশাআল্লাহ, এমন সুন্দর ইলম আমার আগে জানা ছিল না, আজকেই প্রথম শুনলাম। যা যা তোরে রাখার চাইতে এই এলেমটা শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোর মতো চোরে রেখে ফায়দা নাই। আমাদের দেশের প্রশাসনের মানুষ যদি হইতো, কইতো আগে 50,000 টাকা দে, তারপরে তোর আমি ছাড়বো। কি এর আয়াতুল কুরসি গুল্লিমা, ঠিক কিনা? তাহলে ঘুষ ছাড়া তো চলেই না। এবার ঘুষের নাম দেওয়া হলো হাদিয়া। কি বকশিস দাও, বকশিস দাও। ভাই রে, স্পিড মানি ইংলিশে কইলে স্পিড মানি। টাকা যত ঢালবা কাজ তত গতিতে আগাবে, কথা বলে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখায় দিলেন, শিখলেন। শিখার পরে কয়, ঠিক আছে যা, ভাগ ভাগ ভাগ, তাড়াতাড়ি ভাগ, যা, আমার শিখা শেষ, তুইও ভাগ। রাসূলের কাছে ফজরের নামাজের সময় গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কি রে 3 দিন বললা নিয়ে আসবা চোর রে, আজকেও খালি হাতে ব্যাপারটা কি? হুজুর কাহিনী যা ঘটছে, তোমার লগে খালি কাহিনী করে। কও কি হয়েছে? হুজুর কাহিনী ঘটছে কি জানেন? তাহলে কি? চোর আমারে শিখাইছে। কি শিখাইছে? আয়াত শিখাইছে, আমল শিখাইছে। তাই নাকি? জি হুজুর। কি শিখাইছে বলো? রাত্রিবেলা যখন ধরলাম সে আমার এই 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 করলো। নবী, আমি চিন্তা করলাম এলেম শিখা দরকার, যার কারণে চোরকে ছেড়ে দিলাম, এলেম শিখে নিলাম।
আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইন্নাহু কদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, নিশ্চয়ই চোর তোমাকে যেটা শিখায় গেছে এটা 100% সত্য। তার মানে চোরের চুরি করলেও এলেম আছে, তাই না? এলেম আছে, এলেম থাকলে কি হয়েছে? আমল তো নেই। এই কারণে এলেম থাকার পরেও শয়তান হয়েছে, ঠিক না? চোর এবার বলে, আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, চোর তোমাকে যেটা শিখাইছে এটা অনেক দামি আয়াত, তবে মনে রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলে, হুজুর আপনি কেমনে জানেন? রাসূল বলছেন, নিশ্চয়ই চোর তোমাকে যেটা শিখাইছে এটা সত্য, তবে ফাহুয়া কাযুব, চোরটা আসলে সত্যবাদী নয়, এটা হলো মিথ্যাবাদী। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই লোককে চিনেন নাকি? আল্লাহ নবী ডাক দিয়া কয়, হ্যাঁ। আবু হুরায়রা বলেন, হুজুরকে তার পরিচয় আপনি আমার কাছে একটু বর্ণনা করেন। নবী ডাক দিয়া কয়, যাকা শাইতান, ওটা আসলে মানুষ নয়, এটা ইবলিস, শয়তান। তার মানে এতক্ষণ কিসের গল্প শুনলেন? শয়তানের গল্প। এখন শয়তান যেহেতু ধরা খায় গেছে, মানুষ যখন ধরা খায় তখন তার নিজের দুর্বল জায়গাটা বইলা হইলেও সে বের হয়ে আসে। মনে করেন চোর ধরা খাইছেন, চোরের থাপ্পড় মারতেছে গালের মধ্যে, চোর ভাই দেখেন আমার গালে একটু সমস্যা আছে, এখানে ছাড়া বাকি যত জায়গা আছে মারেন। যেই শিখায় দেয় তখন কি করে? এনেই মারে, ঠিক না? চোর যেহেতু ধরা খাইছে তার দুর্বল জায়গাটা বইলাই সে ছাড়া পাইছে। আল্লাহ নবী বলেন, চোর তোমার কাছে ছাড়া পাওয়ার জন্য তার দুর্বল পয়েন্টটা তোমাকে শিখায় গেল। নবী বলেন, শুনো আবু হুরায়রা, কোন উম্মত যদি রাত্রেবেলা সকালবেলা এই আয়াতুল কুরসি পড়ে, ওই শয়তানের ওয়াসওয়াসা আর সকল অনিষ্টতা থেকে আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। নবী ডাক দেয়া কয়, আর এই আয়াতটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেকক্ষণ আলোচনা শুনছেন, বাস এনাফ, আর বেশি দরকার নাই। আলোচনা অল্প হোক, আমল হোক বেশি, কি বলেন, ঠিক না? এই আয়াতুল কুরসিটা আজকে থেকে যদি কেউ নিয়ত করেন, ফজর থেকে মাগরিব পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে জবানকে লাজিম বানায় নেবেন, মানে সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা যেন আপনার জবান আগে উঠে। এভাবে যদি কেউ করতে পারেন, ভাই ফায়দা আছে না নাই? জান্নাত হবে কি হবে না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ওয়াজ এতটুকুই। আজকের এই মাহফিলে এই পর্যন্ত যা শুনলেন, কোনো কিছু যদি মনে নাও থাকে কোনো সমস্যা নাই, কিন্তু এটা যদি মাথায় রাখতে পারেন, মাহফিলের কামিয়াব এই জায়গা থেকে আসবে, কি বলেন, ঠিক না? আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? যদি চাই, আজকে থেকে পর্ব কারা কারা হাত তুলে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাস এই কথার উপর আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। আজকের এই মজমায় যারা বসছেন, আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। উঠেন কেন? গজল কি একটা শুনবেন? না শুনলে উঠেন, আর শুনলে বসেন। আপনারা এখান থেকে আসছেন, আর আমি বহু দূর থেকে আসছি, আবার বহু দূরে যাব। আমার রেখে যদি আপনারা চলে যান, হয় এটা? আপনারা তো বাসা যায় ঘুমাবেন, আমার তো সারা রাত গাড়িতেই থাকতে হবে, ঘুম তো আর হবে না। সুতরাং আপনারা আমারও ডিস্টার্ব করেন না। আমি যতক্ষণ আছি আপনারা থাকবেন, থাকবেন। গজল হবে, আওয়াজ দিয়ে কোন হবে, জোরে বলেন নারায়ে তাকবীর। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরেছে ঢুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব করছে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মজলুম, গজওয়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলম ও লাজ, ঠিক কিনা? আসছে কিয়ামত, রুখতে মুসিবত হচ্ছে হাজার বিলাল, আসবে মহাকাল। রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল। রুখতে হবে, জোরে, আসবে মহাকাল। আর হবে একটা ইনশাল্লাহ। আওয়াজ দিয়ে গাবেন যারা পারেন না, হ্যাঁ যারা পারেন না, হ সারা রাত চলবেন ভাই। যারা পারেন না তারা পাশের থেকে শুনে শুনে গাবেন, ঠিক আছে? ঠিক আছে। আর যারা শিখতে চান
তাদের জন্য অনেকে মেসেজ দেয় আপনাদের বইগুলো থাকলে নিয়ে আসেন, গজলের বই আছে যেগুলো পরিচিত গজল, এগুলোর বই রাখা আছে ইনশাআল্লাহ গাড়িতে, ওখান থেকে নিতে পারবেন। ইসলামী সংস্কৃতি আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই বাংলাদেশে প্রচার করে গেছেন। এই সুতরাং এই পথ ধরে এই সংস্কৃতি আসার পরে যুবকের আগে গান শুনতো, এখন গজল শুনে, ঠিক না? ওই জায়গার থেকে এখন ইসলামী বিপ্লব হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এক সময় বাংলাদেশে নাচের গান, পালা গান, যাত্রা গান আর থাকবে না, ঠিক কিনা? আল্লাহ পাক এই জাতিকে, এই যুবকদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ইসলামের শত্রুরা, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকের মজমাকে কবুল করুক, আমিন। যা বললাম শুনলাম সবকিছুর উপর আমল করার তৌফিক দান করুক। যারা দান করেছে, যারা আয়োজন করেছে, আল্লাহ সকলকে নাজাতের জরিয়া বানায় দেখ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা শেষ পর্যন্ত পড়ছে সকলের হায়াতে বরকত দান করে দাও। যারা দান সদকা করেছে দানের উসিলা করে নাজাতের ফয়সালা করে দাও। মাদ্রাসার হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ মাদ্রাসার ওস্তাদ ছাত্র সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে দ্বীনের দেখানো পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি অন্ধকার কবরে শুয়ে আছে, মাওলা মেহেরবানি করে সকলের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত সুস্থতার হায়াত দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করে দাও। সকল প্রকার জিন্নাত শয়তান ওয়াসওয়াসা সকল প্রকার কালো জাদু টনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত